the bell icon on the YouTube app and never miss another update. Yo guys, I'm Sakib Rahman. Welcome to my new video. And আজকে আমি কোথায় চলে আসছি? কোথায়? গেস হোয়াট? কোথায় আসছি? গেস করতে পারতেছেন না তো? সো আমি আজকে চলে আসছি হাজারো জ্যামের ভিড়ে কর্ণফুলী নদীর তীরে। সো এখন আমি কর্ণফুলী নদীর তীরে আছি নেভাল 2, যে নেভাল 2টা মানে চট্টগ্রাম শহরের পর্যটকদের জন্য অত্যন্ত একটি দেখার বিষয়, যেখানে পর্যটকদের অনেক ভিড় হয়, এরকম একটা জায়গায় আসছি। তো এখানে আসার পর আমি দেখলাম যে এখানে আন্ডার কনস্ট্রাকশনের কারণে জায়গাটিতে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, বলতে বিভিন্ন রকম ট্রাক পার্কিংয়ের কারণে এখানে আসলে পর্যটক আসার মতো কোনো সিস্টেমই নাই দেখতেছি। সো যার কারণে আসছি। তো এখন লেটস গো দেখাই যে এখানে আসলে কি রয়েছে। আসছি যেহেতু অনেক গরম উপেক্ষা করে আসছি। সো লেটস গো দেখে আসি কীরকম অবস্থা এই নেভাল 2। হোয়াটস দ্য ভিউ? অ্যাকচুয়ালি সুন্দর একটা ভিউ। এগুলোর মধ্যে অনেকক্ষণ পর দেখাইছি কর্ণফুলী নদীর তীরে। চলেন আমরা নৌকো ভ্রমণ করে আসি, সিনেমেটিক ভিউ দেখবেন। চলেন ওকে গাইস, চলেন আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাই। এখন আমরা নৌকো ভ্রমণে যাবো কর্ণফুলী নদী, ঐতিহ্যবাহী নদীতে। নৌকা ভ্রমণ না করলে তো আসলে 16 আনা বৃথা জীবনটাই। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কাকু আমার দিকে তাকায় আছে অ্যান্ড ভাবতেছে যে আমি কী কারণে সেখানে কী কারণে ক্যামেরা অন করে রাখছি। সো আস্তে আস্তে চলেন সামনের দিকে যাই। এখানে একটা নৌকা খালি হচ্ছে। সো নৌকাটা খালি হলে আমরা বাইরেবো। এই দেখেন নৌকাটা খালি হচ্ছে। এই নৌকাতে এখন মাত্র মানুষ আসছে। নৌকাটাতে মানুষ আসার কারণে এখন আরেকটা নৌকা আস্তে আস্তে ভিড়বে, দেন এখান থেকে আস্তে আস্তে রওনা দিবে। তো এই সেই নৌকা থেকে আস্তে আস্তে মানুষ উঠতেছে, এভাবে নৌকায় উঠে এবার আগে উঠে। চলো সামনের দিকে যাই। পরবর্তী নৌকাটা এটা যাবে জানা নৌকা ইয়াহু নৌকা দুটো চলে আসছি। হ্যাঁ, নৌকা ভ্রমণের জন্য ফার্স্ট টাইম নৌকা দুটো বসছি। ভালোই লাগতেছে, হালকা হেলে তুলে অবস্থা। সো লেটস গো। নৌকাটা স্টার্ট দেওয়ার পর তারপর আপনাদেরকে ভিউ দেখাবো। মাঝে বাজাইলো কর্ণফুলী চম্পানলার মন হরিণী, কর্ণফুলী চম্পানলার মন হরিণী। তারে পাইতাম কুসর করতাম রে, তারে পাইতাম কুসর করতাম রে। অ্যাট লাস্ট সুন্দর একটা জার্নি করে আমরা অবশেষে চলে এলাম নদীর ওই পারে, কর্ণফুলী নদীর ওই পারে। অ্যান্ড জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমার ক্যামেরাম্যান এই বলো তুমি এখন কীরকম উপভোগ করতেছো এরকম একটা নৌকা জার্নি? কীভাবে উপভোগ করলা? না, আসলে এর আগে আমি বেশ কয়েকবার নৌকা জার্নিটা আমার দ্বারা আমি করছিলাম, বাট এটা অনেক ভালো। কিন্তু আজকের ওয়েদারটা একটু বেশি গরম, তাই আমার মধ্যে একটু গরম হওয়ার কারণে একটু ক্লান্তিটা বেশি লাগতেছে। ইয়ো গাইস, অ্যাট লাস্ট আমরা চলে আসছি কর্ণফুলী নদীর তীরে। নদীটা অতিক্রম করে আমরা এখন বর্তমানে কর্ণফুলী নদীর অপর তীরে পাথরঘাটে রয়েছি। এইখানে আসার পর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীটা অ্যাকচুয়ালি অনেক বছরের পুরনো একটি নদী এবং এটির মধ্যে অনেক রকম স্মৃতি জড়িত রয়েছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের খুব বলতে গেলে ঐতিহাসিক, এবং এই চট্টগ্রামের মধ্যে এই কর্ণফুলী নদী নিয়ে অনেকগুলো গান রয়েছে, যে গানগুলো সম্ভবত আপনারা অনেকে শুনেছেন, যেগুলো বহুলপ্রিয় এবং জনপ্রিয়। এই কর্ণফুলী নদীতে আপনি চাইলে ঘুরতে পারেন। এই কর্ণফুলী নদীতে আসলে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এটা কী জিনিস, এবং প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এখানের মধ্যে আসতে হবে। নদী আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, যদিও বা আমরা শহরে বিভিন্ন রকম বেড়া জালের কারণে আমরা বিভিন্ন রকম নদীতে আসা হয় না, যার কারণে আমরা নদী সম্বন্ধে তেমন একটা জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম তেমন একটা জানে না। সো আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন আসলে নদী ভ্রমণের মধ্যে
কীরকম একটা উপভোগ রয়েছে, যা আপনি হয়তো বা বিভিন্ন রকম গাড়ি বা বাস অথবা ট্রেন এগুলোতে করে উপভোগ করতে মজা পাবেন না। সো আপনি চাইলে এখানের মধ্যে চলে আসতে পারেন। ভাড়া কিন্তু বেশি না, চট্টগ্রাম হতে এখানে চরপাথরঘাটে আসার জন্য জনপ্রতি নৌকা ভাড়া 10 টাকা করে নেওয়া হয়। তো আই থিঙ্ক এটা আমাদের রেঞ্জের মধ্যে আছে। সো গাইস, এখন আমরা আবার কর্ণফুলী নদী ঘুরে আবার চট্টগ্রাম শহর উদ্দেশ্যে রওনা দিব। অ্যাকচুয়ালি এখানে আসছি নৌকা ভ্রমণ করার জন্য। সো এখন আমি আবার রওনা দিচ্ছি। সো লেটস গো, আমার সাথে চলো। আরে এই সাইড থেকে গাড়ি জানো না ব্যাক আমরা এখন বর্তমানে বোর্ডের মধ্যে, এখন আমরা আবার ব্যাক করতেছি। তো মেশিনের সাউন্ডের কারণে হয়তো কিছু শোনা যাচ্ছে না। সাইডে এই নাম গেলাম না, আস্তে আস্তে সামনের দিকে রওনা দিচ্ছি। খুবই উপভোগ করলাম জার্নিটা। আই থিঙ্ক আপনারা আসতে পারেন, আপনারা আসলে জার্নিটা উপভোগ করতে পারবেন। সো এখানে আসার ব্যবস্থা আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশের বাংলাদেশের নদী পথে ভ্রমণ করা কী পরিমাণে একটা ভালো উপভোগ করলাম। গাইস, আমি এখানে সাম্পানওয়ালাদের সাথে কথা বলে জানতে পারলাম যারা আসলে আগে থাকতে নাকি এখানে অনেক বহুল প্রচলিত গান রয়েছে, যেগুলো হচ্ছে যে ওরা সাম্পানওয়ালা তুই আমার করলে দেওয়া নেই। এই সাম্পানওয়ালারা কিন্তু অনেক সময় অনেক মেয়ের ক্রাশ ছিল। তো সব কথা এক কথা হচ্ছে যে এখন আমরা দেখতে দেখতে ব্লগের শেষ প্রান্তে চলে আসছি। তো এই ব্লগটা অনেকটা শর্ট হয়েছে, যার কারণে আমি যে জায়গাতে আসছি ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের কাজ থাকার কারণে অ্যাকচুয়ালি এখান থেকে কোনো প্রকার সিনেমেটিক ভিউ বা কোনো কিছু নেওয়া যাচ্ছে না, যার কারণে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। অ্যান্ড নেক্সট কথা হচ্ছে যে আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব নাও প্রেস দ্য বেল আইকন নেভার মিস আনাদার। এবং আপনার অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, কারণ আপনি কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওতে আপনাদের কীরকম প্রতিক্রিয়াটা আপনি আমার সাথে শেয়ার করতে চান। আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি আপনার মিস্টেকগুলো পরবর্তীতে শুধরে নিতে পারবো। সো লেটস গো, অ্যান্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করতেছি। তো নেক্সট ব্লগ আসবে খুব রিসেন্টলি। সো লেটস গো, আজকের মতো এখান থেকে টাটা, গুড বাই, লেটস গো।